আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ইংরেজি বিষয়ের আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং আজকের টপিক ন্যারেশন। তো অনেকেরই ন্যারেশন নিয়ে অনেক সমস্যা থেকে থাকে, তবে আশা করি আজকের ক্লাসের পরে ন্যারেশন নিয়ে সেই সকল সমস্যাটা কিছু হলেও কমবে। তো প্রথমেই বলি ন্যারেশন কি। কোনো ব্যক্তির বক্তব্য ব্যক্ত করাকেই ন্যারেশন বলে। একটু সহজভাবে বলি, যখন কোনো ব্যক্তির কথা আমরা উপস্থাপন করি তখন সেটা ন্যারেশন হয়। এখন ন্যারেশন হচ্ছে দুই প্রকার। ন্যারেশনের প্রকার ভেদটা আমি লিখি। এক হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর দুই ইনডিরেক্ট স্পিচ। মার্কটা একটু চেঞ্জ করে নিই। এই ডিরেক্ট স্পিচকে আবার দুই ভাগে ভাগ করা হয়। তবে তার আগে বলি ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কি। তো একটা উদাহরণ দেই। মনে করো তিনজন ব্যক্তি রয়েছে। এখন প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির ভিতরে যে কথাটা হয় সেটা ডিরেক্ট স্পিচ। এখন এই দ্বিতীয় ব্যক্তি যখন প্রথম ব্যক্তির কথাটা তৃতীয় ব্যক্তিকে গিয়ে বলবে তখন সেটা ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে। তো এই ডিরেক্ট স্পিচকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর দুই রিপোর্টেড স্পিচ। তো এই দুইটা কি আমি একটু উদাহরণ সহ বোঝাই। He said, I am ill. এইখানে এই he said এই পার্টটা হচ্ছে তোমাদের রিপোর্টিং স্পিচ, আর I am ill এই পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন আমি দেখাবো যে ডিরেক্ট টু ইনডিরেক্ট বা ন্যারেশন চেঞ্জিংটা কি এবং কিভাবে করতে হয়। তো খুবই সহজ যদি আমরা কিছু বেসিক রুলস জানি। তো ন্যারেশন চেঞ্জিং বা ডিরেক্ট টু ইনডিরেক্ট করার আগে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হয় পারসন চেঞ্জিং এর ব্যাপারটা। তো আমরা জানি যে তিনটা পারসন রয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এখন ফার্স্ট পারসন থাকলে কি হবে, সেকেন্ড পারসন থাকলে কি হবে সেটা বলি। ফার্স্ট পারসন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন হয় ওকে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা উদাহরণ দিই। মনে করো গত উদাহরণটাই নিই। He said I am ill. তো এইখানে আমি কি বলছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এই সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে। তো এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এখানে আই এটা অবশ্যই ফার্স্ট পারসন। তো যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং স্পিচ কোনটা, এটার সাবজেক্ট কি, তো এইটা অনুযায়ী পরিবর্তন হবে। যখন আমরা ইনডিরেক্ট করব দেখি, he said ইনভার্টেড কমাটিকে he said that, এখানে কি ফার্স্ট পারসন আছে, তো এটা এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, that he was ill। খুবই সহজ। এরপর দ্বিতীয়টা দেখি যে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাঁ,
এখানে কি বলছে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে যদি আই এর জায়গায় ইউ থাকতো তাহলে এইখানে এই সেকেন্ড পারসনটা এখানে যদি এখানে একটা অবজেক্ট থাকবে অবশ্যই, তখন এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো। আর থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। হবে না। তো এই ছিল ন্যারেশন চেঞ্জিং বা ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় পারসন চেঞ্জিংটা, যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আবার সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা দেখব ন্যারেশন চেঞ্জিং এর চেঞ্জ অফ টেন্স। চেঞ্জিং অফ টেন্সটা কি? চেঞ্জিং অফ টেন্স। তো চেঞ্জিং অফ টেন্স এর প্রথমে আসে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট ইনডিফিনিট। উদাহরণ দিয়ে বোঝাই। He said Raffin plays football. Raffin plays football. হ্যাঁ, তো এটা আমরা ইনডিরেক্ট করি। ইনডিরেক্ট করলে কি আসবে? He said that. হ্যাঁ, he said ইনভার্টেড কমাতে গিয়ে দ্যাট বসবে। He said that Raffin এখানে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো এটা ইনডিরেক্ট করার সময় হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি সেড দ্যাট পাস্ট ইনডিফিনিট আমরা জানি ভার্ব সেম ফর্ম বসাই, তো হি সেড দ্যাট রাফিন প্লেস থেকে হবে প্লেড গুড বল। হ্যাঁ, এরপর আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। ফার্স্ট উদাহরণ দিয়ে বোঝাই যে he said এই উদাহরণটারই আমরা কন্টিনিউয়াস ফর্মটা দেখি। he said Raffin is playing football। এটা যেহেতু কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তো আমরা এটাকে ইনডিরেক্ট করার সময় নিয়ে যাব past continuous। He said inverted comma থেকে that, he said that Raffin is আছে, এখানে আমরা past continuous কি জানি আছে, এখানে হবে was বা were থাকে, তো was then by the same time playing football। তো এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। উদাহরণ দেই যে he said Raffin had played football। তো এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, ইনডিরেক্ট করি। he said that Raffin এখানে কি আছে? have। তো প্রেজেন্ট পারফেক্টে have, বাট পাস্ট পারফেক্টে কি? Raffin had। আমরা পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস had প্লাস verb 3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, তো Raffin সাবজেক্ট দিছি, then had, Raffin had verb 3 তো আছেই, Raffin had played football। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তো এটা একটা উদাহরণ দেই। He said Rafi have been playing football for half an hour. তো এই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, যেটাকে আমরা ইন্ডিকেট করার সময় নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। He said that Rafin had been আছে, past perfect continuous হবে had been. Rafin had been playing football. বাকিটা সেম থাকবে। তো এই ছিল প্রেজেন্টের চারটা, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখাবো পাস্ট টেন্সের থাকলে কিভাবে পরিবর্তন হয়। ফার্স্টের পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট। তো উদাহরণ দিই যে he said I came yesterday. এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইন্ডিকেট করার সময় হবে পাস্ট পারফেক্ট। he said that he had, the past perfect, the past perfect had থাকে, তো he had yesterday। এখন past continuous থাকলে হবে past continuous থাকলে হবে past perfect continuous। উদাহরণ দিই যে he said inverted comma Rafin was playing football। এটা একটা পাস্ট কন্টিনিউয়াস আছে সেন্টেন্সটা, তো এটাকে ইন্ডিকেট করার সময় আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। তাহলে he said that Rafin, past perfect continuous কি Rafin had been playing football। had been playing football। আর এরপরে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এটা তো বুঝলাম। তবে পাস্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না, অনুরূপভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো পরিবর্তন হবে না। তো আর তাছাড়া ফিউচার টেন্সে যেগুলো আছে সেগুলোই তেমন পরিবর্তন নেই। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে শ্যাল থাকলে শুড হবে শুড, উইল থাকলে উড, তাছাড়া মে থাকলে মাইট হয় মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, রিড থেকে রিড করার সময় এইগুলোর দরকার পড়ে। তো এই ছিল আজকের চেঞ্জিং অফ পারসন আর চেঞ্জিং অফ টেন্স। আগামী ক্লাসে আমরা চেঞ্জিং অফ সেন্টেন্স অর্থাৎ লাইফ এন্ড জেনারেল সময় যে সেন্টেন্স চেঞ্জ করা লাগে, তো সেই অনুযায়ী সেইগুলোর রুলস গুলো দেখবো এবং সেগুলো পড়ানোর চেষ্টা করব। তো এই ছিল আজকে ক্লাসে পড়া চেঞ্জিং অফ পারসন এবং চেঞ্জিং অফ টেন্স। আগামী ক্লাসে আমরা আশা করি চেঞ্জিং অফ সেন্টেন্সটা দেখবো। আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।